যাকে সহ সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন আমি তার নাম ঘোষণা করছি। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামীম আলম পাটোয়ারি। তিনি ভোট পেয়েছেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 592। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আব্দুল্লাহ আল ফাহাদ, তিনি ভোট পেয়েছেন 188। এবার আমি সাধারণ সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তার নাম ঘোষণা করছি বাইজিৎ। তিনি ভোট পেয়েছেন 493। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরাত হোসেন, উনি ভোট পেয়েছেন 225। সহ সাধারণ সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন আমি তার নাম ঘোষণা করছি মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 450 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাইজিৎ বুস্তামি, তিনি ভোট পেয়েছেন 415। সম্পাদক বিতর্ক সাহিত্য বিষয়ক। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। তিনি এসে হল ছাত্র সংসদের মৌলিক ফলাফল ঘোষণা করলেন। আমি এবার রাকসুর মৌলিক ফলাফল ঘোষণা করছি। প্রথমেই সহসভাপতি ভিপি পদে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি মোস্তাকুর রহমান জাহিদ, 732 ভোট। তার নিকটতম যিনি ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবিদ, 173 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চা মাকদুম হলে সালাউদ্দিন আম্মার, 670 ভোট। তার নিকটতম যিনি ভোট পেয়েছেন ফাহিম রেজা, 297 ভোট। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে যিনি বেশি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন SM সালমান সাব্বির, 387 ভোট। তার নিকটতম যিনি কাছাকাছি ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এশা, 368 ভোট। এবার আমি সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। শাহ মাকদুম হলের যিনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন তিনি সালাউদ্দিন আম্মার, 737 ভোট। দ্বিতীয় পজিশনে যিনি আছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ, 602 ভোট। তৃতীয় ফাহিম রেজা, 459 ভোট। চতুর্থ আকিল বিন তালেব, 344 ভোট। পঞ্চম SM সালমান সাব্বির, 249 ভোট। আমরা শাহ মাকদুম হলে আমরা মৌলিক ফলাফল ঘোষণা করলাম। একটি ঘোষণা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার স্যারের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ঘোষণা অনুযায়ী এখন বর্তমানে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্য থেকে যারা পোলিং এজেন্ট তারাই শুধু থাকবেন। কোনো প্রার্থী যদি থাকেন তাহলে আমাদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের যখন সমস্ত হলের
ফলাফল চলে আসবে। আমরা একই সাথে কেন্দ্রীয় রাষ্ট্র এবং সিনেটের ফলাফল যখন ঘোষণা করব সেই সময় আমরা সকল প্রার্থীদের আমরা আহ্বান করেছি। আমরা আশা করব প্রার্থীরা আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবেন। ধন্যবাদ। দেখেন দেখেন ব্যাকপ্যাক হচ্ছে 11 ব্যাকপ্যাক 11